ইংরেজির দুইটা মোস্ট কনফিউজিং ওয়ার্ড, একটা হচ্ছে উইল আর একটা গোয়িং টু। সহজ বাংলায় কোনো কিছু করবো বোঝাতে আমরা উইল অথবা গোয়িং টু ব্যবহার করতে পারি, বাট দুইটা সম্পূর্ণ ভিন্ন দুইটা পরিস্থিতি আমরা ব্যবহার করি। মাত্র 30টা সেকেন্ড দেন, আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, সবচেয়ে প্রথমে উইল। উইল আমরা ব্যবহার করব যখন আমরা কোনো কাজ হঠাৎ প্ল্যান করব। হঠাৎ মনে করেন আমার ফোন আসলো, আমি এখনই রিসিভ করার সিদ্ধান্ত নিলাম, আমি বলতে পারি আই উইল অ্যান্সার ইট, আই উইল অ্যান্সার দিস ফোন কল। কিন্তু মনে করেন আমি 3-4 দিন ধরে একটা প্ল্যান করছি যে আমি ঢাকা যাব, সেক্ষেত্রে কিন্তু আমি উইল ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমি ব্যবহার করবো গোয়িং টু। আমি কিন্তু বলবো যে আই অ্যাম গোয়িং টু ঢাকা। দেখেন, তাহলে উইল আর গোয়িং টুর মানে কিন্তু কম বেশি একই দাঁড়ালো, কিন্তু আমরা ব্যবহার করব সম্পূর্ণ দুইটা ভিন্ন পরিস্থিতিতে। তাহলে লজিকটা কি দাঁড়াচ্ছে? হঠাৎ সিদ্ধান্তের জন্য আমরা উইল ব্যবহার করব, এবং পূর্ববর্তী প্ল্যান যদি থাকে সেক্ষেত্রে আমরা গোয়িং টু ব্যবহার করব। এই ধরনের সিম্পল লজিক দিয়ে যদি ইংরেজি শিখতে চান, তাহলে অবশ্যই করে আমাদের পেজকে ফলো করে রাখুন।